Hi everyone, I am Engineer Chandu Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret for. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে স্টকের আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি কুইক সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এটা ক্লিক করছে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি কুইক সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এটা ক্লিক করছে। শেয়ার মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা চলছে, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারবে তা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফোকাস ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ অবস্থান দেখা যাচ্ছে 17.7 হ্রাস পেয়ে 4,917.92 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 326.63 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিসেক্স ইন্ডেক্সের বুলিশার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসআইডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিশার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিশার ব্যান্ডে বিয়ারিশ মোডে ট্রেড হয় রেড কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসআইডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ব্লু লাইনের নিচেই রেড কালারে এই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর নিচে নামে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র অনেক নিচে। এবং এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে জিরো লাইনের উপরে এমএসিডি লাইনটি ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে অবস্থান করছে। স্ট্যাটিস্টিক মার্কেটে 158টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 176টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, আর 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক্স ইন্ডেক্স প্রভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে প্রতিদিনের চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, নাভরা ফার্মা, মেরিকো, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছিল সেগুলো হলো ডাচ বাংলা ব্যাংক, ইন্ডেক্সকে 2.39 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, এসিআই, আলারা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স, পিবি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিদায় সপ্তাহ 25 হইতে 28 এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের শীর্ষে উঠে এসেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দর 25.12% কমেছে। দরপতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাহবাজার পাওয়ার এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ডেসকো শেয়ার। এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড, এনার্জি প্যাক পাওয়ার, মির আক্তার, জিল বাংলা সুগার, আর্নিমা ইয়ার্ন, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইল। তালিকাভুক্ত পেপার অ্যান্ড প্রিন্টিংস খাতের কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড 31 মার্চ 2025 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানির ইপিএস শেয়ার প্রতি 6 টাকা 56 পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ইপিএস ছিল 36 পয়সা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 10 টাকা 60 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 1 টাকা 81 পয়সা।
তিন প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে 8 টাকা 75 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 96 পয়সা। 31শে মার্চ 2025 তারিখে কোম্পানিটির সম্পদ মূল্য NABPS হয়েছে 77 টাকা 6 পয়সা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের 10% ক্যাশ ডিভিডেন্ড দেবে। লিখিত আর্থিক প্রতিবেদন অনুসারে 2024 সালে কোম্পানি ইপিএস হচ্ছে 2 টাকা 15 পয়সা। আগের বছর একই সময় ছিল 1 টাকা 89 পয়সা, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে কর্ণফুলী ইন্স্যুরেন্স। সর্বশেষ বছরে ক্যাশ ফ্লো হয়েছে 2 টাকা 91 পয়সা। আগের বছরে ছিল 3 টাকা 7 পয়সা। 31শে ডিসেম্বর 2024 তারিখ কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NABPS হয়েছে 22 টাকা 75 পয়সা। এজন্য এজিএম করবে 30শে জুলাই, আর রেকর্ড ডেট নির্ধারণ করেছে 28শে মে 2025। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কুইন্স অফ টেক্সটাইল মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর থেকে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি কুইন্স অফ টেক্সটাইল মিলস লিমিটেড এটা পিক করছে। কুইন্স অফ টেক্সটাইল মিলস লিমিটেড এ ট্রেডিং কোড হলো কুইন্স অফ। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 12 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 50 পয়সা। এটা একটা টেক্সটাইল সেক্টরের কোম্পানি। পেইড আপ এর অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 152.601 কোটি টাকা। রিজার্ভ রয়েছে কোম্পানিটি 87.17 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন ইয়ার ইন্ডেড 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 15,26,01,439টি শেয়ার রয়েছে। কোম্পানি সর্বশেষ 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কুইন্স সাউথের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.08, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.11, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.18, 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে ইপিএস হচ্ছে 0.36। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2025, P ratio 9.67. Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.96, 21 সালে ছিল 1.25, 22 সালে ছিল 1.67, 23 সালে ছিল 0.81, 2024 সালে ইপিএস হয়েছে 0.3। অর্থাৎ কুইন্স অফ টেক্সটাইল এর ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে কমে গেছে। এই কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 16.64, 21 সালে ছিল 16.31, 22 সালে ছিল 16.04, 2023 সালে এনএপি পার শেয়ার ছিল 15.68, 24 সালে ছিল 15.71। অর্থাৎ কুইন্স অফ টেক্সটাইল এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2019-20 সালে ছিল 11.623 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 4.636 কোটি টাকা। অর্থাৎ কুইন্স অফ টেক্সটাইল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে 1.4। আর লিস্টিং ইয়ার কুইন্স অফ টেক্সটাইল কোম্পানি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 53.23% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 6.78% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.09% শেয়ার। পাবলিকের কাছে ছিল 38.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 38.49%, কিন্তু ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে আছে 2.75%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ারও বেড়ে হয়ে গেছে 7.19%। আর ইনস্টিটিউট স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 51.57%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 159.804 কোটি টাকা এবং লং টার্ম লোন 71.164 কোটি টাকা। এখন কুইন্স অফ টেক্সটাইল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড পুনরায় বড় রকমের ভিত্তির দিকে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মূল্য ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রসকে নিচে নেমে গেছিল। আবার দেখা যাচ্ছে শেষ মার্কেটে শেষ দিন
ব্লু লাইনটি রেড লাইনটিকে ক্রস করে মাথাটা উঁচুই করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 এর কাছাকাছি অবস্থান করছে। অথচ আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে এই কোম্পানিটি এই মার্চ মাসের আগে আরএসআই 60 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে আছে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যায় এমএসিডি লাইনটি যে মার্চ মাসে জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচে অবস্থান করছে। উইন্ডসর টেক্সটাইল কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল সিকে পাল এখানকে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।